আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা হচ্ছে সকাল সকাল শুরু করছি। তো সকালবেলা হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে ততটা না আর কি, টিপ টিপ বৃষ্টি। তো আমরা হচ্ছি মানে কোথায় যাব আর কেন যাব, কোথায় যাচ্ছি, তো সাথে থাকবেন, দেখতে ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমরা সকাল সকাল এই বৃষ্টির মাঝে, এত বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো এইতে জান্নাত চাচাতো ভাইয়ের মেয়ে, ও হচ্ছে খুব কান্না করতেছে যে আমাদের সাথে যাবে। তো আমরা যেখানে যাচ্ছি ওখানে হচ্ছে মানে বাচ্চা ছেলে, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে গেলে আর কি প্রবলেম ওদের জন্য, খুব মানুষ হবে ওখানে, এজন্য হচ্ছে মানে নিতে চাইতেছি না। ও হচ্ছে খুব কান্না করতেছে যে ফুপু তোমার সাথে যাব। আর ওর মা তো বর্তমানে নেই, মানে আমি বাড়িতে আসার পরে হচ্ছে ও আমার সাথে সাথে, আমারও খারাপ লাগতেছে, বাট কিছু করার নেই। বাচ্চা পোলাপে নিয়ে গেলে হচ্ছে খুব ঝামেলা, বাচ্চাদের আর বেশি কষ্ট। তো আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। অনেকে হয়তো চিনে না, আবার অনেকে হয়তো চিনে। এটা হচ্ছে ফরিদপুরে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। ওখানকার হচ্ছে মুরিদ আমার বাবা মা, আমিও, মানে আমার 14 গোষ্ঠী, দাদা দাদি, তারপর চাচারা, মানে আমার আত্মীয় স্বজন সবাই হচ্ছে ওই জায়গার ভক্ত আর কি। তো আমিও হচ্ছে যাই, যেহেতু আমার বাবা মা দাদা দাদি তারপরে সবাই ওখানেরই, তারপর আমিও যাই। তো আমি বাড়িতে আসছি, ঢাকায় চলে যেতাম, এজন্য হচ্ছে যাওয়া হয়নি। 6 তারিখে ওখানে যাওয়ার কথা, এজন্য যাইনি, যে ওখান থেকে আসার পরেই হচ্ছে ঢাকা যাব। তো ওখানে যাওয়ার জন্য আর কি রেডি হয়েছি। তো আম্মু হচ্ছে এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভাজবো। আমার এক আন্টি হচ্ছে মানে কাজির ভাত বলে, অনেকে হয়তো চিনে অনেকে চিনে না, মানে কাজির ভাত, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা দিয়ে তার ভর্তা, কয়েক আইটেমের ভর্তা, শাক টাক দিয়ে খেতে হচ্ছে খুব ভালো লাগে। এটা অনেকে চিনে অনেকে চিনে না। তো আমার এক আন্টি হচ্ছে মানে আমার আম্মুর কাছে বলছে যে কাজির ভাত খাবে। তো আম্মু হচ্ছে বড় একটা পাতিলে ভাত বসাইছে অনেকগুলা, আর শাক তুলে আনছিলাম, ইলিশ মাছ, তারপরে কয়েক আইটেমের ভর্তা আর কি। সকালবেলা আম্মু খুব ভোরে উঠছে, তো এত কিছু করে সারা যায় না, ওই জন্য ভর্তার আইটেম বেশি হয়নি, 3 রকমের হয়েছে, ইলিশ মাছ ভাজা আর হচ্ছে শাক। তো আম্মু হচ্ছে মানে ভাইজা টাইজা দিছে, আমি হচ্ছে ভর্তাগুলো করছি। তো মানে তারপর হচ্ছে আবার এগুলো হচ্ছে নিয়ে যাব রান্না করে, আমার বাবার জন্য হচ্ছে আবার রান্না করে রাইখা যাইতে হয়েছে। সে হচ্ছে এই কাজির ভাত খায় না আর কি, এটা মহিলারা হচ্ছে বেশি পছন্দ করে, ভর্তা টর্তা দিয়ে ভাতটা টক হয়। যে কাজি পাইতে রাখে চালের ভিতরে, ওটা হচ্ছে টক হইলে তারপরে ভাতটা রান্না করে। অনেকে হয়তো চিনবেন, অনেকে হয়তো চিনবো না, এই জন্য আমার বাবার জন্য আবার আলাদা রান্না করছে, ইলিশ মাছ, ভাত, ডাল, তারপরে আমাদের জন্য ওই যে কয়েক আইটেমের ভর্তা, ইলিশ মাছ, শাক, ভাত, অনেক, মানে 9টার মধ্যে হচ্ছে আমাদের ওখানে থাকতে হবে। মানে আম্মু খুব ভোরে উঠছে, এজন্য হচ্ছে আর বেশি আইটেম বেশি কিছু করা হয়নি, শাকভাজিটা হয়েছে আর কি। আবার হচ্ছে রুটি বানাইছি কতগুলা, আম্মু হচ্ছে করে দিছে, আমি হচ্ছে বানিয়ে দিছি। রুটি বানাই আর কি নিয়ে যাবো, আমরা হচ্ছে ট্রলার দিয়ে যাব ওখানে। তো ফুল ভিডিওটি দেখবেন, আমরা কিভাবে যেতেছি যাইতেছি সব দেখা যাবে ভিডিওর মাধ্যমে। তো আম্মু হচ্ছে ভাজাভাজি মানে কি ভর্তা করব সেগুলো হচ্ছে ভাইজা দিছে তেলে, আমি হচ্ছে ভর্তাগুলো করছি। আর বাড়িতে হচ্ছে এরকমভাবে লোক নেই, আম্মুর আমি, এজন্য হচ্ছে আরও বেশি কষ্ট হয়েছে আর কি। তো ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে ভর্তা করতেছি 4 আইটেমের, হ্যাঁ 3 না 4 আইটেমের ভর্তা যেন হয়েছে। আর আম্মু হচ্ছে, আমি এগুলো হচ্ছে আমি বানিয়ে দিচ্ছি, আম্মু হচ্ছে এগুলো ভাজছে, তাড়াহুড়া লেগে গেছে একদম, 8:30 বাজে গেছে। আব্বা হচ্ছে চিল্লাইতেছে, আর আমরা যে ট্রলারে যাবো ওটা হচ্ছে 9টা বাজে ছেড়ে দিবে। তো আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি করে হচ্ছে আমি রুটিগুলো আম্মুকে বানিয়ে দিছি, পরোটা ভাজছে আর কি, তাড়াহুড়া করে বানিয়ে দিছি। আম্মু হচ্ছে ওগুলো ভাজছে, ভাজার পরে হচ্ছে আমরা গোসল টোসল করে আসা। তো যাই দেখি মানে ট্রলার ঘাটটা যখন গেছি দেখি প্রচুর লোক হয়ে গেছে গা। তারপরও কাজ কাম মানে এক জায়গায় গেলে খানা টানা নিয়ে যেতে হয়, আবার ওই যে আন্টিরা বলছে নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য হচ্ছে আম্মু বেশি আর কি আয়োজন করছে। আর বাড়ি থেকে শাওন আমি আম্মু গেছি, তারপর পাশের বাড়ির আমার ফুপুরা গেছে, তারপর হচ্ছে আমার নানু বাড়ির এখান থেকে নানুরা আসছে 3-4 জন, চাচা তো 2 আন্টি আসছে। তো ওই জন্য হচ্ছে আম্মু সব কিছু করে নিয়ে গেছে।
তাদের জন্য আরও, আর আমরা তো লোক কম, এত কিছু আমাদের না নিল হয়তো আর কি। তো এই জন্য হচ্ছে বেশি কিছু নেওয়া হয়েছে তাদের জন্যই, ট্রলারে বসে খাওয়ার জন্য। মানে একটা পিকনিকের মতো হয়ে গেছে তখন, মানে ট্রলারে বসে মানে আর সবাই হচ্ছে যে কোনো জিনিস একসাথে বসে খাইলে হচ্ছে খুব মজা লাগে আর কি, ভালো লাগে সবাই একসাথে বসে খেলে, ওই জিনিসটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো রুটিগুলো হচ্ছে আম্মু পরোটা ভাজতেছে আর কি। পরোটা ভাজার পরে হচ্ছে দেখতেই পাচ্ছেন বড় একটা পাতিলে কিন্তু আম্মু ভাত বসাইছে, প্রায় 4 কেজি চালের ভাত। তো সবই হচ্ছে নিয়ে গেছে, যেহেতু এক জায়গায় নিলে কম জিনিস নেওয়া যায় না, আর সবাই যেহেতু খাবে, খাওয়াইলে মানুষকে ভালো করে খাওয়াইতে হবে, কম খাওয়াইলে আর কি। তা আমি বলছিলাম এতগুলো নেওয়া লাগবে না, আম্মু বলতেছেন না সবই নিতে হবে। তো আম্মু হচ্ছে সব মানে 4 কেজি চালের ভাত সবই হচ্ছে নেওয়া হয়েছে। তো ওই ভাতগুলো হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ আসছে আবার, সে হচ্ছে পাতিলে ভৈরা ভৈরা দিছে, মানে আমি আইসা মানে এরকম ভিডিও করতে পারিনি, আমি ঘরে ছিলাম। তো ভর্তা হচ্ছে বক্সে করে দিছে ভাবি, এই হচ্ছে ভাবি মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাইছে, ক্যামেরার সামনে তো ভাবি ক্যামেরার সামনে এরকমভাবে আসতেছেনি, লজ্জা পাইছে, এজন্য হচ্ছে ভাবিকে এরকমভাবে দেখাইলাম না। তো ভাবি হচ্ছে আইসা ভাত আর কি, মানে আইসা দেখে যে তাড়াহুড়া লেগে গেছে, এজন্য ভাবি হচ্ছে যে ভাতগুলো নিয়ে যাব সব হচ্ছে পাতিলে ভরে দিছে, ভর্তা টর্তা বক্স করে দিছে। তারপর মায়ে বলতেছে যে তুমিও কটা খেয়ে যাও। তো ভাবিও হচ্ছে খাইতেছে, আর ভাবি আমাদের জন্য হচ্ছে বাড়ছে, আমরা তাড়াহুড়ো করে চলে যাব, এজন্য হচ্ছে অল্প অল্প বাড়ছে। আর এই হচ্ছে পরোটাগুলো ওগুলো ওইখানে নিয়ে যাব আর কি। আর যে ভর্তাগুলো মাছ ভাজা, এই হচ্ছে সেগুলো ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে ভর্তা, শাক সবগুলোই আছে এখানে, এগুলো সব হচ্ছে ওখানে দিয়ে দিব। তো সব যেহেতু ভাত অনেকগুলো, এগুলো সব নেওয়া লাগবে, তো সব হচ্ছে ভাবি রেডি করে সব বক্স করে দিছে। আর রান্না করে হচ্ছে আম্মু আবার আব্বুর জন্য কিছু রান্না করে রাইখে গেছে, কাজির ভাত আব্বা খাবে না তাই। তো আমরা হচ্ছে যেখানে যাইতেছি মানে পীরের বাড়ি, দয়ালের বাড়ি আর কি, অনেকে হয়তো পছন্দ করে অনেকে করে না, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার মানে দাদা দাদি আমার যত আত্মীয় স্বজন আছে সবাই হচ্ছে ওখানকার ভক্ত, তো আমিও যাই। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে আর এটা হচ্ছে আমার কাকি, এরা দুজনে হচ্ছে গলাগলি দিয়ে কান্না করতেছে। তখন আমি ফোনে কথা বলতেছিলাম, ভিডিওটা করতে পারিনি, লাস্টে একটু করছি, মানে দুষ্টামি করতেছে যে নানি যাইতেছি গায়ে লেগেছে, দুজনে একটু কান্নাকাটি করছে দুষ্টামি করে আর কি। তো একটু ভিডিও করছি। তো আমরা হচ্ছে আমাদের বাড়ির ঘাটা থেকেই ভ্যানে উঠছি, বাড়ির উঠান থেকেই বৃষ্টি পড়তেছে, যে ভ্যান আমাদের বাড়ির সাথেই আবার সে চাচা লাগে, তো কাগজ দিছে আর কি, যে ওটি আর কে দেয়, হালকা ছিটা ফোটা বৃষ্টি আর কি। তখন মানে অতটা বৃষ্টি হলে বের হওয়া যেত না, ছাতা নিয়ে বের হয়নি, ছাতা নিয়ে বের হলে হচ্ছে ঝামেলা। তো যে আমরা দেখতে পাচ্ছেন ভ্যানে আসি, আমাদের এখানে হচ্ছে ভ্যান গাড়ি। তো ভ্যানে আমরা উঠছি, মানে পাশের বাড়ির দাদা, তারপর হচ্ছে পাশের বাড়ি ফুপুরা। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রলার ঘাটা আর কি, এই ট্রলার করে হচ্ছে আমরা যাব। এই ভিডিওটা হচ্ছে আমার ছেলে সাউন্ড করে দিছে যে এখানে আইসা পড়ছি ভিডিওটা করি। তো এই ট্রলারে করে যাব। আজকে কিন্তু রোদ নেই, প্রচুর বৃষ্টি ছিল, সকাল ভোরে ভাবছিলাম যে যাওয়া হবে কি হবে না, এত বৃষ্টি ছিল। তো আল্লাহর একটা রহমত আছে, দেখি বৃষ্টি কমে গেছে গা, ছিটা ফোটা বৃষ্টি। তো ট্রলারে কিন্তু যে উপরে দেওয়া যে তাম্বুরা টানায় ওগুলো টানাই দিছে, বৃষ্টি হইলেও হচ্ছে লাগবে না। তো আমরা ট্রলার ঘাটটা এসে হচ্ছে মানে সব লোকজন আমাদের আগে এসে পড়ছে, আমাদের একটু লেট হয়ে গেছে। তো ট্রলারে হচ্ছে আমরা এখন উঠবো, আর ট্রলারে ওঠার পরে হচ্ছে মানে যেই ভাতগুলো আনা হয়েছে সবাই মিলে খাইছে, তখন ভিডিওটা এরকম করা হয়নি। আর ট্রলারে বসে আচার ব্যস্ত আছে, তারপর হচ্ছে বাদাম, তারপর আমার এক নানু হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে, পরোটা বানিয়ে নিয়ে আসছে, আমরা তো নিয়েছি, মানে সবারটাই সবাই খাইছে আর কি যারা যা আনছে। তো এই ভিডিওটি আবার আমার ছেলে করছে, ও বলতেছে আম্মু সবাই ভাত খেলা পিকনিকের মতো লাগছিল, তখন ভিডিও করলাম না, তো এটা একটু ভিডিও করি। তো সাউন্ড হচ্ছে আমার ছেলেও হচ্ছে একটু ভিডিও করে দিচ্ছে আর কি। আমার কোলে যাকে দেখছেন আমার মামাতো বোন, ও আসছে, আমার নানু আসছে, ওরকমভাবে ভিডিও আর কি করা হয়নি। আর এখানে যাওয়ার সময় ওরকমভাবে ভিডিও করাও ঠিক না, বিয়াদবি হয় এতে। তো এই একটু হচ্ছে আমার সাউন্ড করে দিচ্ছে আর কি, সব সব জায়গায় তো আর ভিডিও করা চলে না সব কিছু নিয়ে। এই ট্রলারে ভর্তি হচ্ছে লোক, তখন আমরা উঠে আর কি মাছ নদীতে, তখন এই ভিডিওটা হচ্ছে সাউন্ড করে দিছে আর কি। আর কি বলবো, আর মানে ট্রলারের মধ্যে বৃষ্টি, ছিটা ফোটা বৃষ্টি, আর এত গরম পড়ছে, তারপর হচ্ছে রোদ ওঠেনি 2 দিন যে রোদ ছিল। তো আল্লাহর একটা
মানে আছে, আমরা যখন যাইতেছি তখন কিন্তু বৃষ্টি কমে গেছে, সকালবেলা খুব বৃষ্টি ছিল আর রৌদ্র ছিল না। তো যাওয়ার সময় হচ্ছে যে পদ্মা সেতু, এটা কিন্তু নদীতে শাওন, এটা হচ্ছে শাওনেও ভিডিও করছে যে পদ্মা সেতুর এখান দিয়ে যেতেছি। পদ্মা সেতুর নিচ দিয়ে কিন্তু ট্রলার যাচ্ছে, তো ওই যে কাছে থেকে, আর আমাদের বাড়ি থেকে হচ্ছে পদ্মা সেতু কাছেই, দূরে না। পদ্মা সেতুর এখানেই হচ্ছে আমাদের বাড়ি আর কি। তো ওই যে পদ্মা সেতু উপর দিয়ে ভাত যাইতেছে, তো এটা হচ্ছে ফুল ভিডিও মানে করছে আর কি দেখানোর জন্য, একদম কাছে থেকে। এই পদ্মা সেতু দিয়েই তো আমরা আসা যাওয়া করি ঢাকাতে। তো নিচ দিয়ে যখন গেলাম ট্রলার দিয়ে, নৌকা ট্রলার এটা সবাই চিনবে, তো খুব ভালো লাগে। অনেক দিন, কতদিন পরে যে ট্রলার উঠলাম তা মনে নেই, প্রায় কয়েক বছর, মানে 4-5 বছর পরে উঠছি। তো চন্দ্রপাড়া পাক দরবার শরীফ হচ্ছে গাড়ি দিয়ে যাওয়া যায়। আরও 1 বছর আগে গেছিলাম আমাদের বাড়ি থেকে, মা, আমি, আব্বা, মানে আমার ফ্যামিলির সবাই, তখন আমরা গাড়ি দিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে ট্রলার দিয়ে যাইতেছে, নদীতে পানি আছে, সবাই যেতেছে, একটা মজা অন্যরকম, এজন্য হচ্ছে আর কি ট্রলার দিয়ে যাওয়া হয়েছে। সবাই যেহেতু গেছে এজন্য আমরাও গেছি আর কি ট্রলার দিয়ে, নাহলে হচ্ছে গাড়ি দিয়ে যাওয়া যেত। গাড়ি দিয়ে গেলে হচ্ছে সময় আরও কম লাগতো, 1-1.5 ঘন্টায় যাওয়া যেত গাড়ি দিয়ে, আর ট্রলারে হচ্ছে প্রায় 3 ঘন্টার মতো লেগে গেছে। তারপরে হচ্ছে ভালো লাগছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য নদীতে। তো আমরা হচ্ছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ এসে পৌঁছাইছি। এই যে বাসনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে হচ্ছে খানা দেয়। তো এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও মানে একটু আর কি ভিডিও, সাদিয়া যে চাচাতো বোন আমার সাথে দেখতে পাচ্ছেন ও করছিল। তো আল্লাহ হাফেজ।